إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাওয়াইলুল লিল মুসাল্লিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে বলেন লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজির কদমে দয়া করে ভর করিয়ে রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা যারা গেল ওই মাদিনায় তারা বড়ই ভাগ্যবান বলেন যারা গেল ওই মাদিনায় তারা বড়ই ভাগ্যবান গায়রে
পাবে তারা নবীজির শাফাত কঠিন হাসরের ময়দান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, সম্মানিত মুসল্লিয়ান, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 9 জিলহজ একটা পবিত্র দিনে আবার জুমার নামাজ আদায় করার জন্য, মা বোনদেরকে বাহির থেকে আলোচনা শোনার জন্য আমাদেরকে তৌফিকটুকু দান করেছেন। সেই জন্যে মনকে উজাড় করে আমার মালিকের দিকে মনকে ঝুঁকায়া অবনত করে আমরা সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম আকিয়া নামদার তাজদারে মদিনা সুলতানুল মদিনা, সমস্ত নবী রাসূলগণের মাতার তাজ, সমস্ত নবী রাসূলগণের মাতার মুকুট, শামসুল হিদায়ত বদরুদ্দুজা আকিয়া নামদার তাজদারে মদিনা সুলতানুল মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম। আমার ভাইরা বাবারা, আমাদের সামনে বেশ কয়েকটি বিষয় আলোচনা করা অত্যন্ত প্রয়োজন আমি মনে করি। যতটুকু সম্ভব চেষ্টা করব আলোচনা করার জন্য। আশা করি ইনশাল্লাহ অল্প একটু সময় আমাকে দিবেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজকে কুরআনুল কারীম থেকে আমি কমপক্ষে 3টা সূরা থেকে কথা বলবো এবং 6টা বিষয় থেকে কথা বলবো। কমপক্ষে 5 মিনিট করে দিলেও কমপক্ষে 30 মিনিট সময়ের দরকার, ঠিক না? যে দীর্ঘ সময় যতটুকু সম্ভব চাপিয়ে কথা বলার চেষ্টা করব। মানুষের ভাগ হলো 3টা। বলেন, মানুষের ভাগ কয়টা? হয়তো মুমিন, নয়তো মুনাফিক, নয়তো কাফের। 3 হালতের বাহিরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আবারও বলতেছি, প্রথমটা হলো মুমিন, 2 নাম্বারটা মুনাফিক, 3 নাম্বারটা কাফের। আমি আয়াত বলবো আর আপনারা আপনাদের ব্যক্তির সাথে মিলিয়ে নেবেন। আমি বলবো না, আমি আয়াত বলবো, অনুবাদ করব, ব্যাখ্যা করব যে আপনি কি মুমিন না আপনি মুনাফিক না আপনি কাফের, আপনি কি আপনার নিজেরটাই নিজের ভিতরে মিলিয়ে নেবেন। পারবেন না ইনশাল্লাহ? সুন্দরভাবে ঘোষণা করুন। দেখেন, আজকে পবিত্র দিন, সর্বোত্তম একটা দিন, তাও জুমার দিন। এখনও কিন্তু মসজিদ পরিপূর্ণ হয়নি, মানুষ কিন্তু এখনও পরিপূর্ণ হয়নি। আসবে, যখন আলোচনা শেষ হবে তখন আসবে। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই একটা সিগন্যাল দিয়েছেন মানব জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাটার শুরুতেই বেশ কিছু পদ্ধতি দিয়া, বেশ কিছু সিমটম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন। প্রত্যেকটা জিনিস শুরু করার কিছু পদ্ধতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুমিনের পরিচয় দিয়েছেন, কিছু কাফেরের পরিচয় দিয়েছেন, কিছু মুনাফিকের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই কাফের এবং ফিতনা সৃষ্টিকারী মানুষের পক্ষে কিছু কথা বলছেন। দেখেন আপনাদের সাথে মিলে কিনা, আমার সাথে মিলে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা, আবারও বলতেছি, কুরআন শরীফের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 11 নম্বর আয়াতের ভিতরে কিছু মানুষের সিমটম তুলে ধরেছেন, কিছু মানুষের চিহ্ন তুলে ধরেছেন। বলেন, সূরা বাকারা কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। মুখস্থ করেন, কত নম্বর আয়াত? 11 নম্বর। আমাকে একটু বড় এসে ধরেন না তো হুজুর, এই কথাগুলো তো আমারে বলছে, আমি বলতেছি না। ও কার ঘাড়ে পড়বে দেখার সময় নেই। আমি আয়াত বলবো, এমন হইতে পারে আপনার ঘাড়েও পড়তে পারে, আমার ঘাড়েও পড়তে পারে। ও যার ঘাড়ে পড়বে মনে করেন ওই দলের অন্তর্ভুক্ত, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবারও বলতেছি, আপনারা যারা ভিতরে আছেন তারাও মনোযোগ দিবেন, যারা এখনও মসজিদে আসেন নাই আপনাদেরকেও বলবো, আসা অবস্থায় আপনি আমার কথাগুলো মনোযোগ দিবেন, নয়তো ছুটে গেলে পরে আমার দোষারোপ করবো। তো হুজুর কী বলতেছি? আল্লাহ রাব্বুল আলামিন
সূরা বাকারার 11 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করে বেড়ায়। কি সৃষ্টি করে বেড়ায়? খেয়াল করবেন, আল্লাহর ডাইরেক্ট কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা খেয়াল করো, ক্বালু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমাদের ভিতরে কিছু মানুষ আছে যেই মানুষগুলো জমিনের ভিতরে শুধু ফিতনা সৃষ্টি করে বেড়ায়, বায়ে বায়ে দ্বন্দ্ব লাগিয়ে বেড়ায়। বলেন কি করে বেড়ায়? আছে না কিছু মানুষ? কথা কয় না, আছে না? জবাব দিবেন আজকে, আমার খবর আছে একদম। আমাদের ভিতরে কিছু মানুষ আছে না যারা ফিতনা সৃষ্টি করে বেড়ায়? যদি তাদেরকে প্রশ্ন করেন যে তোমরা তো সমাজের ভিতরে ফিতনাটা বাজাইছো, তোমরা তো ফিতনাবাজ, তোমরা কি ফিতনাবাজ, তখন তারা কিন্তু একটা উত্তর দেয়। কি উত্তর দেয়? আপনি যে উত্তরটা দিবেন, যে আমি যদি এই মুহূর্তে একজনের প্রশ্ন করি যে আপনি সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করতেছেন, আপনার কারণে সমাজের ভিতরে বিশৃঙ্খলাটা লেগে আছে, তখন তারা সে কিন্তু একটা উত্তর দেয়। কি উত্তর দেয়? যে না, আমরা তো ফিতনা সৃষ্টি করি না, আমরা চাইতেছি ভাইয়ে ভাইয়ে মিল হয়ে সমাধান করার জন্য। কি করার জন্য? আমরা ভাইয়ে ভাইয়ে সমাধান করে জন্য মিলে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে এই কথাটা বলবেন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে ঘোষণা করে দিয়েছেন। আপনি বলতেছেন যে আমি তো ফিতনা সৃষ্টিকারী না, আমরা তো চাচ্ছি যে আমাদের সমাধান হোক। কি হোক? সমাধান হোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কথাটা যে সে বলবে, সেই কথাটা 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হবে তোমরা তো জমিনের ভিতরে ফিতনা সৃষ্টিকারী, বায়ে বায়ে দ্বন্দ্ব সৃষ্টিকারী, তখন তারা বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, না আমরা তো ফিতনা সৃষ্টিকারী না, আমরা তো সমাধানকারী, আমরা চাই সমাধান করার জন্য। এখন দেখেন আপনাদের সাথে মিলে কিনা উত্তরগুলা। আমি বলি না, আল্লাহ কোরআন ডাইরেক্ট বলছে, কোনো তাফসীর না, ডাইরেক্ট কোরআন আল্লাহ নাই। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বলতেছেন তারা সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করবে। যখন তাদেরকে বলা হবে তোমরা কেন সমাজের ভিতরে ফিতনা করতেছো, তখন তারা বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফিতনা সৃষ্টিকারী না, আমরা চাই ভাইয়ে ভাইয়ে এক হয়ে যায়, আমরা ভাইয়ে ভাইয়ে এক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা জেনে রাখো যে মানুষগুলো বলতেছে আমরা সমাধান চাচ্ছি, আমরা সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করি নাই, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, নিশ্চয় আলা, আল্লাহ রাব্বুল আলামিন শব্দ আলা শব্দ ব্যবহার করেছেন, কঠোরতা অবলম্বন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তোমরা জেনে রাখো ওই মানুষগুলাই হলো সমাজের সবচেয়ে বড় ফিতনাবাজ। যে মানুষগুলো বলবে যে আমরা সমাধান চাচ্ছি কিন্তু ভিতরে হিংসা অহংকার নিয়ে ঘুরবে, আল্লাহ বলতেছেন খবরদার। আলা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে মাত্র কয়েক জায়গায় ব্যবহার করছেন। আলা শব্দের তো সাবধান, সব জায়গায় আল্লাহ বলেন নাই, এই আলা শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ এই জায়গায় বলতেছেন আলা, সাবধান, যে তোমাদের ভিতরে যারা বলবে যে আমরা সমাধান করার চেষ্টা করতেছি, আল্লাহ বলতেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তোমাদের ভিতরে তারাই আসল ফিতনাকারী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ওয়ালাকিন লা ইয়াশউরুন, আপনার ভিতরে যখন আপনি বলবেন আমি তো বুঝতে পারতেছি না আমি যে সমাধান করতেছি, আমি যে ফিতনা বাজাইতেছি, আল্লাহ বলতেছেন ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা নিজেরাও বুঝতে পারতেছে না তারা যে সমাজে ফিতনা ছড়িয়ে বেড়াচ্ছে। আল্লাহ প্রত্যেকটা সিম্পটম এই জায়গা তুলে ধরছে যে তারা যে সমাজের ভিতরে ফিতনা ছড়াইতেছে, তারা নিজেরও টের পাইতেছে না যে আসলে এটা ফিতনা, এটা আসলেই ফাসাদ, এটা আসলেই ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব হওয়ার একটা মাধ্যম। যেই লোকটা দ্বন্দ্ব ছড়াইতেছে সে নিজেও টের পাইতেছে যে এটা দিয়ে আমার কত বড় ক্ষতি হইতেছে।
এই আলামতগুলা কার? আবার আয়াতগুলো বলি, মনোযোগ দিয়ে শুনবেন, আবার নিজের সাথে মিলাবেন যে সুন্দর করে আপনার সাথে মিলে কিনা। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করে বেড়ায়। قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ, যখন তাদেরকে বলা হয় তোমরা সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করে বেড়াও, তখন সেই ব্যক্তিরা উত্তর দেয় قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ, আমরা তো ফিতনা সৃষ্টিকারী না, আমরা হলাম সমাধানকারী। বলেন কি কারী? এই কাজগুলা কার? এই কাজগুলো হলো কাফেরের। বলেন কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, যখন তাদেরকে এই কথাগুলো বলা হয় আপনি সাবধান থাকবেন, আলা সাবধান থাকবেন, ওই মানুষগুলোই হলো সমাজের সবচেয়ে বড় ফিতনাবাজ। কিন্তু আমার আয়াতের শেষ অংশটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাম ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা যে সমাজে ফিতনা বাঁধাইতেছে, ফিতনা লাগিয়ে রাখতেছে, তারা নিজেরাও বুঝতেছে না যে এটা আসলে ফিতনা হচ্ছে। ওরা মনে করতেছে কি আমরা সংশোধনকারী, আমরা কি করি? সংশোধনকারী। কিন্তু আল্লাহ বলতেছেন ওরা সংশোধনকারী না, ওরা সমাজে ফিতনা বাজাইতেছে, কিন্তু ওরা টের পাইতেছে না। এই আলামতগুলা কয়েকটা আলামত বললাম। তারা কি করবে? সর্বপ্রথম তারা সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করবে। আবারও বলতেছি, কোরআন শরীফের সূরা বাকারার 11 এবং 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করবে। ফিতনা সৃষ্টি করার পরে যদি তাদেরকে প্রশ্ন করা হয় তোমরা কেন সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করতেছো, তখন তারা উত্তর দিবে আমরা তো ফিতনা সৃষ্টিকারী না, আমরা সমাধানকারী। আল্লাহ বলতেছেন না আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই হলো আসল ফিতনাকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। তারা তা বুঝতে পারে না। এই আলামতগুলো 4টা আলামত এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। তাদের কথা বলবে, তারা কি কি করবে, 4টা আলামত আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। এই আলামতগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে ঘোষণা করে দিয়েছেন মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাদের অন্তরের ভিতরে ব্যাধি রয়েছে, রোগ রয়েছে, সেই মানুষগুলোই সেই অকামগুলো করবে। আল্লাহ বলতেছেন প্রত্যেকটা কথা দেখেন আমাদের বাস্তবতার সাথে মিলে কিনা। আল্লাহ বলতেছেন যাদের অন্তরের ভিতরে সমস্যা আছে, যাদের মনের ভিতরে সমস্যা আছে, সেই মানুষগুলো সমাজের ভিতরে এই ঝামেলাগুলো বাঁধিয়ে বেড়াবে। কাদের ভিতরে? যাদের ভিতরে রোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, পরের আয়াতে বলা হয় ওয়া লাহুম আযাবুন আযীম, এমন শাস্তি দিব ওর জীবনে কল্পনাও করতে পারবে না। আমি আল্লাহ ওর এমন শাস্তি দিব, আবু জাহেলের চাইতে ওরা নিকৃষ্ট জাহান্নামে ওই সকল মানুষকে আমি আল্লাহ তাআলা, যেই মানুষগুলো সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা সমাজের ভিতরে মুনাফিক হবে সেই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করব। জাহান্নামের নিম্ন স্তর, সর্বনিম্ন স্তর সেটা হবে যেটা আবু জাহেল যেই জায়গায় থাকবে, আবু লাহাব যেই জায়গায় থাকবে, তার চাইতে আরো নিম্নের জাহান্নামে নিক্ষেপ করবেন মুনাফিকদেরকে। এখন নিজেরা নিজেরা চিন্তা করেন যে কোন জায়গায় যাবেন, কি বলবেন। নিজেরা একটু চিন্তা করেন যে আপনি যে কথাগুলো বলতেছেন আমি সংশোধনকারী, আল্লাহ বলতেছেন আপনিও বলবেন সংশোধনকারী, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনি ভেজাল বাঁধিয়ে বেড়াইতেছেন। 2 রাকাত নামাজ যে আদায় করবে সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এমন হইতে পারে শুধু 2 রাকাত নামাজের জন্য তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে সেই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। বলেন কয় রাকাতের কথা বললাম? খেয়াল করতে হবে কয় রাকাতের কথা বললাম। 2 রাকাত নামাজ যদি কেউ একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কই দিবেন? জান্নাতে দিবেন। কই দিবেন? জান্নাতে দিবেন। আমি সূরা বাকারার
কোরআন শরীফের শুরুর আয়াত থেকে কথা বলছি, এখন 30 পারার শেষ দিকে আয়াতের কথা বলতেছি, খেয়াল করেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা মানুষ দেখানোর জন্য ভিতরে হিংসা রেখে অহংকার রেখে নামাজ আদায় করে। ওই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, এমন জাহান্নামে নিক্ষেপ করবেন যেই জাহান্নাম অন্যান্য জাহান্নাম রাত দৈনিক কমপক্ষে 400 বার আল্লাহর কাছে পানাহ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটার তাফসিরে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে লেখেন, হাদিসটি আহমদ ইবনে হাম্বলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে মানুষগুলোর ভিতরে অন্তরের ভিতরে কুড়িত থাকবে, অহংকার থাকবে, হিংসা থাকবে, রূপ দেখানো থাকবে, এই মানুষগুলো যখন নামাজ আদায় করবে, এই নামাজ এই ব্যক্তিকে সেই নামাজ তাকে কানে ধরে আল্লাহর জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে। আপনি আর আমি নামাজ পড়তেছি, ভাবতেছি নামাজই হয়ে গেছি, বিশাল নামাজ হয়ে গেছে। আপনি নামাজ আদায় করতেছেন, যদি নামাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, হিংসার নামাজ হয়, আল্লাহ রসুল বলতেছেন সেই নামাজটাকে ধরে জাহান্নামে নিয়ে যাবে। কোন জাহান্নামে নেবে? ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন এমন এক জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জাহান্নাম বানিয়েছেন, প্রত্যেকটা জাহান্নাম দৈনিক আল্লাহর কাছে 400 বার দোয়া করে, আল্লাহ ওই যে জাহান্নাম বানাইছো ওই জাহান্নামের কাছে আমাদের নিও। মানুষ দোয়া করে না, জাহান্নামে দোয়া করে। অন্যান্য জাহান্নাম দোয়া করে যে আল্লাহ 400 বার দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ ওই জাহান্নামের কাছে আমাদেরকে নিও না। এরকম জাহান্নামের ভিতরে আপনার মতন আমার মতন নামাজিদেরকে সেই জায়গায় নিক্ষেপ করবে। কাদেরকে? নামাজিদেরকে। আপনি নামাজ পড়বেন, সুন্দর নামাজ পড়বেন, সমাজের ভিতরে ফিতনা ফাসাদ বাজিয়ে বেড়াবেন, আর বলবেন আমি নামাজ পড়া জান্নাতের ওই পারে চলে যাব। আল্লাহ ব্যাককল না, আল্লাহ বলদ না, আল্লাহ বলদ না। মনের ভিতরে হিংসা রাখবেন, অহংকার রাখবেন, ছোট হইতে চাইবেন না। আপনার আল্লাহ 2 রাকাত নামাজের বিনিময়ে জান্নাতের ওই পারে পাঠিয়ে দিব, আল্লাহ ব্যাককল না। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আবারও আয়াত বলতেছি, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যেই ব্যক্তিগুলো না মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করবে, হিংসা রেখে অহংকার রেখে যারা নামাজ আদায় করবে, সেই ব্যক্তির নামাজগুলো কবুল হবে না। শুধু কবুল তো হবেই না, সেই মানুষগুলোকে এমন জাহান্নামে নিক্ষেপ করবে যে জাহান্নামের জন্য অন্যান্য জাহান্নামরা দৈনিক কমপক্ষে 400 বার আল্লাহর কাছে দোয়া করে, পানাহ চাই যে আল্লাহ ওই জাহান্নামের কাছে আমাদেরকে নিন। এখন নামাজ আপনারা পড়বেন, এখন নামাজ কীভাবে পড়বেন আপনাদের ইচ্ছা। যদি নামাজ পড়া জাহান্নামে যাইতে চান, খুব যাইতে থাকেন, আমার দায়িত্ব আমি পালন করছি। 2 নাম্বার 3 নাম্বার আমাদের 2টা পয়েন্ট চলে গেছে না, একটা ফিতনা, 2 নাম্বারটা কী গেল? নামাজ। আমরা তো নামাজই পড়বো নাকি? নামাজ পড়বো না, আমরা নামাজ পড়ব, নামাজ পড়ব। 3 নাম্বার, আগামীকাল নামাজের পরে আমরা কুরবানি করব। বলেন কি করব? জবান করে বলতে হবে আমরা কি করব? কুরবানি মানে বুঝেন? কুরবানি মানে বুঝেন? কুরবানি শব্দের অর্থ গরু কুরবানি করা। কুরবানি শব্দের মানে হলো ত্যাগ করা, ছেড়ে দেওয়া। কুরবানি মানে ত্যাগ করা। কি করা? ত্যাগ করা। যদি আপনি ত্যাগ করতে পারেন তাহলে কুরবানি হবে, নয়তো কুরবানি হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আদেশ করলেন, ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম প্রায় 100-র মতো দুম্বা এবং ছাগল কুরবানি করলেন। পরের দিন রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করলেন, ইব্রাহিম তুমি আমার রাস্তায় প্রিয় বস্তুগুলো কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন আবার 100 উট কুরবানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দিন আবারও বলতেছেন, ইব্রাহিম রে, ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। কি বস্তু? প্রিয় বস্তু। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী ছিলেন তারা সেই যুগে। তখন তিনি বুঝতে পারলেন আমার কাছে আমার সবচাইতে প্রিয় বস্তু আমার ছেলে, আমার সন্তান, আমার ছেলে, আমার সন্তান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই উট এবং গরু কুরবানি করা বন্ধ করে দিয়ে তার ছেলেকে কুরবানি করার জন্য তিনি রওনা হয়েছিলেন।
তার ছেলেকে কুরবানি করতেও ছুরিও চালিয়েছিলেন, চালাই নাই, ঘটনা বললে অনেক লম্বা, বলার সময় নেই, চালাইছিল না। এখন আপনাকে যদি বলা হয় যে আপনার ছেলেকে কুরবানি করেন, আপনার দ্বারা সম্ভব হবে? দেখি, হবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পশু কুরবানি করার জন্য দুম্বা, উট, ছাগল, ভেড়া। এই যে গরু, ভেড়া, মহিষ, ছাগল কুরবানি করতেছি না, এটা হলো ফর্মালিটি রক্ষা করা। কি রক্ষা করা? ফর্মালিটি রক্ষা করা। গরু, ছাগল, মহিষ দিয়া কুরবানি হয় না। এখন বলবেন হুজুর কি কথা বলেন? হ্যাঁ, এটাই কথা। গরু, মহিষ, ভেড়া, উট, দুম্বা দিয়া কুরবানি হয় না, কুরবানি হয় অন্তর দিয়া। বলেন কি দিয়া হয়? অন্তর দিয়া কুরবানি হয়। যদি অন্তরের পশু কুরবানি করতে না পারেন, আপনি গরু কেন 400 উট কুরবানি দিল, কুরবানি কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যে গরু কুরবানি করতেছো, গরুর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, ওয়ালা দিমা উহা, তাদের রক্ত আমার কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তুমি আমাদেরকে বলেছো গরু কুরবানি করার জন্য, উট কুরবানি করার জন্য, দুম্বা কুরবানি করার জন্য, যদি আমরা কুরবানি করি অবশ্যই রক্ত প্রবাহিত হবে, তারপরও তুমি আবার কেন বলতেছো যে আমার কাছে রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না? আল্লাহর কাছে যদি পরে আমরা প্রশ্ন করি, মালিক রে, যদি আমাদের রক্ত না পৌঁছায়, আমাদের গোশত যদি না পৌঁছায়, তাহলে আমাদের কি পৌঁছাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যে গরু কুরবানি করতেছেন, এই কুরবানির গোশত আল্লাহর কাছে যাবে না, রক্ত আল্লাহর কাছে যাবে না। আল্লাহ দেখবে কোনটা? আপনার মনের তাকওয়া, আপনার মনের বিষয়। বুঝতে পারছেন? কি কি দেখবে আল্লাহ? আপনার মন দেখবে, মন। আপনি যদি গরু কুরবানি করেন, কুরবানি হবে না। আপনাকে কাজ করতে হবে, আপনার মনের ভিতরে যেই ছাগলটা, হিংসা নামক যে ছাগলটা আছে, ছাগলটাকে কুরবানি করতে হবে। আপনার মনের ভিতরে অহংকার নেবে যেই গরুটা আছে, পশুটা আছে, সেই পশুটাকে কুরবানি করতে হবে। ফাসাদ নামের, হিংসা নামের যেই পশুটা আপনার অন্তরের ভিতরে বাসা বেঁধেছে, সেই পশুটাকে যদি মনের ভিতরে জবাই করতে পারেন, আপনার, আবারও বলতেছি, খেয়াল করেন, আপনার হিংসা নামক পশুটা অন্তর থেকে জবাই করতে হবে। অহংকার নামক সেই পশুটা অন্তর থেকে জবাই করতে হবে। কেব্র, হাসাদ, বুগজ, গজব, গিবত, হেফস, কেবজে, বুকুল, রিয়া, গুরুর, এই সকল যত খারাপ স্বভাবগুলো নামের জানোয়ারগুলো আপনার অন্তরের ভিতরে বসবাস করতেছে। এই অন্তরের পশুগুলোকে যদি জবাই করতে না পারেন, সারা জীবন কুরবানি দিতে পারবেন। রাসূলুল্লাহর আমানত মিম্বর থেকে আল্লাহর নামের কসম করে বলছি, মনের সেই পশুগুলা কুরবানি করতে না পারলে সারা জীবন কুরবানি দিলেও আপনার কুরবানি কবুল হবে না। আপনার মনের যেই পশুগুলো আপনার ভিতরে, আমার ভিতরে বাসা বেঁধেছে, সেই বাসার, সেই অন্তরের ভিতরে যে পশুগুলো বাসা বেঁধেছে, সেই পশুগুলো যদি আপনি কুরবানি করতে না পারেন, এই গ্রামের গৃহপালিত পশু কুরবানি দিলে কুরবানি হবে না। মানুষ দেখানোর জন্য কুরবানি করবেন, কুরবানি হবে না। আপনার ভিতরে হিংসার যেই পশু একটা আপনার অন্তরের ভিতরে লালন করতেছেন, এটার ভিতরে থাকলে আপনার কুরবানি হবে না। আপনি কুরবানি করতে পারবেন, রক্ত প্রবাহিত হবে, গোশত খাইতে পারবেন, আনন্দ করতে পারবেন, আল্লাহর কাছে পৌঁছাবেন। আল্লাহ তো বলেই দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ডাইরেক্ট কোরআন আয়াত। আল্লাহ বলতেছেন রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় শুধু তাকওয়া। তাকওয়া কোনটা? যে এই যে অন্তরের 10টা বদ স্বভাব বললাম, কেব্র, হাসাদ, বুগজ, গজব, গিবত, হেফস, কেবজ, বুকুল, রিয়া, গুরুর, এই 10টা স্বভাব যদি আপনার অন্তর থেকে সরাইতে পারেন, তখন আপনার কুরবানিটা কবুল হবে। এর ভিতরে একটা যদি আপনার অন্তরের ভিতরে থাকে, আপনি কুরবানি 100 উট কুরবানি দিলে আল্লাহর কাছে কবুল হবে। কথা বুঝতে পারছেন? এখন একটু চিন্তা করেন, কার ভিতরে অহংকার আছে, কার ভিতরে কেব্র আছে, হাসাদ আছে, বুগজ আছে, গিবত আছে, একটু চিন্তা করেন, তাইলে বের হয়ে যাবে। কুরবানিও করতে পারবেন, নামাজও করতে পারবেন। যদি ভিতরে এগুলো থাকে, ওই কুরবানি আপনারা ধরে জাহান্নামে নিয়ে যাইব। ওই ঈদের আগে 2 রাকাত নামাজ পড়বেন না, ওই 2 রাকাত নামাজ আপনারা জাহান্নামে নেওয়ার জন্য ওই 2 রাকাতই যথেষ্ট। আর লাগবে না,
ও জাহান্নামে যাওয়ার জন্য ওই 2 রাকাতে যথেষ্ট। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। আমরা যেন আমাদের মনের হিংসাগুলো দূর করতে পারি। আমরা ছোট সময় একটা কবিতা পড়তাম, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। কথা ঠিক না? আপনি যদি নিজে ছোট হন, আল্লাহ আপনাকে যেইভাবে হোক টেনে ধরে আপনাকে আল্লাহ উপরে তুলবে। আর যদি নিজে মনে করেন হামসে বড় কোন হ্যাঁ, হামসে বড় কোন হ্যাঁ, আপনার ভিতরে আর আমার ভিতরে, মানুষ এবং শয়তানের ভিতরে 2টা পার্থক্য বলে শেষ করে দিন। মানুষ এবং শয়তানের ভিতরে পার্থক্য বুঝেন? মানুষ এবং শয়তান, আমরা মানুষ হয়েছি সর্বশ্রেষ্ঠ জীব। কিসের জন্য সর্বশ্রেষ্ঠ জীব হয়েছি? কারণ আমরা আল্লাহর কাছে মস্তক নত করি। আল্লাহ যে হুকুম দিচ্ছেন, হুকুমের সামনে আমরা মস্তক নত করি। আর শয়তানের কাজ ছিল কি না, আদম ছিল মাটি, আমি হলো আগুনের, আগুনের দৌড় উপরে, মাটির দৌড় হলো নিচে, আমি হলো উপরে। আমার দৌড় কোন জায়গায়? উপরে। আমি বড়, আমি কি বড়। শয়তানের কাজ হলো নিজেকে বড় দেখানো, আর মানুষের কাজ হলো নিজেকে ছোট দেখানো, নিজেকে ছোট দেখানো। যেইটা নিজেকে ছোট মনে করবে, সব কিছু ছাইরা দিয়ে নিজেকে ছোট মনে করবে, ওইটা মানুষ। আর যেটা নিজেকে বড় মনে করে উপরে তুলতে চাইবে, ওইটা শয়তান। সোজা হিসাব। আমাদের একটা প্রিয় বক্তা ছিল বাংলাদেশে, তোফাজ্জল হোসেন ভৈরবী, নাম শুনছেন না? সোজা হিসাব উনি বলতো, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। কথা ঠিক না? ওনার কথাগুলো ভালো লাগতো, যে মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। একটা আয়াত দিয়ে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর ভিতরে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর ভিতরে 4টা কসম করেছেন। বলেন কয়টা কসম করেছেন? আপনার আমার স্বাভাবিক একটা কসম করলে, আল্লাহর কসম করলেই হয়ে যায়। যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই মালিক 4টা কসম করতেছেন। তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপত্তার নগরী মক্কা নগরীর কসম, ওয়াহাদাল বালাদিল আমিন। 4টা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন যেই সত্তা নিজে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সত্তা 4টা কসম করার পরে বলতেছেন, আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দরভাবে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যিনি সৃষ্টি করেছেন, তিনি 4টা কসম করছেন। 4টা কসম করে বলতেছেন, আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে সৃষ্টি করছি। এরপরে বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আর যারা মানুষের কালচারগুলো, মানুষের চরিত্রগুলো, যাদের অন্তরের ভিতরে থাকবে না, শয়তানের চরিত্রগুলো থাকবে, আসফালা সাফিলিন, সেই মানুষগুলো হলো পশুর মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাফিলিন, তার চাইতেও খারাপ। আল্লাহ বলতেছেন মানুষ হলো সর্বশ্রেষ্ঠ সুন্দর জাতি, সবচেয়ে উত্তম জাতি। কিন্তু যদি মানুষের যে কালচার, চরিত্রগুলো, এই চরিত্রগুলো যদি তাদের ভিতরে না থাকে, আল্লাহ বলতেছেন আসফালা সাফিলিন, সেই মানুষগুলো পশুর সমতুল্য হয়ে যায়। সাফিলিন, পশুর চাইতেও খারাপ হয়ে যায়। এখন আপনাকে আমাকে মানুষের স্বভাবগুলো অন্তরে ঢুকাইতে হবে, আমাদেরকে ছোট হইতে হবে, সাথ দিতে শিখতে হবে, তাহলে আমরা রাসূলের উম্মত হইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো বলছি, যে কথাগুলো বলছি, প্রত্যেকটা কথার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা যেন সকলে একত্রিত হয়ে আল্লাহ তার হাবিবের শানে, আল্লাহর শানগুলো, তার হাবিবের শানগুলো, আল্লাহর ওলিদের শানগুলো, উলামায়ে কেরামের ইজ্জত সম্মানগুলো যেন জায়গায় জায়গায় তুলে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব হিসাবে কবুল করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।